একদম ফার্স্টে দাঁড়িয়ে আছে শ্যামলী পরিবহন, সেকেন্ড আছে গ্রিন লাইন। প্রত্যেকবারে এইটা আমার সঙ্গে হয়, আজকেও হয়েছে। আবার সেই একই শ্যামলীর একই প্রবলেম। তো ফ্রেন্ডস, আমার পাশে এই মুহূর্তে বসে আছে শ্যামলী পরিবহন অপারেটেড, তো আকাশ দা। তো দীঘার সামনে চলে এসেছি, আর দেখে নিন দীঘা এখন বলছে আই লাভ দীঘা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর চলে এসেছি আপনাদের সামনে আরেকটি জার্নি নিয়ে। তো এর আগের ভিডিওটা যেমনটা আপনারা দেখেছিলেন বন্ধুরা, কলকাতা থেকে আমি দীঘা মানে হাওড়া থেকে দীঘা এসেছিলাম। তো দীঘা এসে তো থাকলে হবে না, বাড়িও তো যেতে হবে নাকি। তো বাড়ি যাওয়ার জন্য আবার আমাকে রিটার্ন কলকাতা যেতে হবে। তো এবারে আমি যাব দীঘা টু কলকাতা। আগের ভিডিও ঠিক যেখানে শেষ হয়েছিল, এই ভিডিও ঠিক সেখান দিয়ে শুরু। তো দীঘা টু কলকাতা। এখন আমি আছি সমুদ্র বিচে, দেখে নিন এই আমার পেছনটা সমুদ্র। আমি এখন বিচ থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। তো কিসে যাব অ্যাকচুয়ালি একটু প্রাইমো টাইপের বাস, ঠিক আছে। সেটা হচ্ছে শ্যামলী ভলভো। তবে শ্যামলী ভলভো বললে হয়তো আমার ভুল হবে, কেন কি ভলভো আর এখন নেই। যে বাসটা আমি যাব সেটা হচ্ছে আইচার কোম্পানির বাস, আইচার 6016 আর, ঠিক আছে। আইচার 6016 আর এই মডেলের বাসে যাব। তবে এই বাসটার পুরো নাম হচ্ছে ভিইসিভি, ভলভো আইচার কমার্শিয়াল ভেহিকেলস। ভলভো এই কারণে বললাম না, যেহেতু বাসের ইঞ্জিন চ্যাসিস হচ্ছে আইচার কোম্পানির, শুধু এই ভলভো এই বাসটার বডি বানিয়েছে। এবং এটা মিক্স টাইপ বাস, ভলভো এবং আইচার দুজনের মিলিয়ে বানানো বাস। তো এটাকে প্রপার ভলভো বলা যাবে না, কিন্তু প্রপার আইচারও বলা যাবে না, মিক্স টাইপ বাস। তবে আইচারের এর মধ্যে বেশিরভাগই পার্টস আছে, যেহেতু চ্যাসিসও মেন আইচারের, ইঞ্জিনও মেন আইচারের, সবই আইচারের, শুধু বডিটা ভলভো। তো ওই বাসে করে যাব। আর আমি রেড বাস দিয়ে টিকিট কেটেছি, খুবই কম পয়সায় কেটেছি, যেহেতু আমি 2 সপ্তাহ আগে টিকিট কেটেছিলাম। ভাড়া পড়েছে আমার 333 টাকা। আমি আমার টিকিট স্ক্রিনে দিয়ে দেবো, 333 কি 300 এরকম কিছু সামথিং হবে, যদিও ভুল হয়। আমি আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি, বাঁ দিকটায় দেখে নিন, কেন মনে রাখা সম্ভব না। যদি ভুল হয় আপনারা স্ক্রিনে দেখে নিন, আমার টিকিট দেওয়া আছে, দেখে নিন সেখান থেকে। তো এখন আমি সমুদ্র বিচে আছি, আমার বাস ছাড়বে 1:30টায়। আর এখন সবে 12টা সাড়ে 12টা বাজে, এখনও 1 ঘন্টা সময় আছে। তো এখন আমি বিচ থেকে একটু ঘুরে নিই, তারপর 1:30টায় বাস ছাড়ার টাইম। আমি ঠিক 1:15 নাগাদ চলে যাব যেখান থেকে শ্যামলী পরিবহনের বাস ছাড়ে। শুধু শ্যামলী পরিবহন না, সেখান থেকে শ্যামলী, ভলভো, হ্যাঁ গ্রিন লাইন ভলভো, শ্যামলী ভলভো, রয়্যাল ক্রুজার, এই প্রিমিয়াম কোয়ালিটির বাসগুলো সবকটাই ওইখান থেকেই ছাড়ে। সেটা হচ্ছে ওল্ড দীঘা বিসাইড শনি মন্দির, ওখান থেকে ছাড়ে। আর সেখানে গিয়ে আমি আপনাদের সঙ্গে 1:15 পৌঁছে গিয়ে কথা বলবো। তো চলুন সেখানে যাই, তারপরে কথা সেখানে গিয়ে হবে। তো বন্ধুরা, এইটা হচ্ছে WBTC অপারেটেডের ভলভো বাস। আর এই বাসটার মডেল হচ্ছে 9400 B8R। আর এই বাসে করে যদি আপনারা দীঘা থেকে কলকাতা যান বন্ধুরা, এই বাসের ভাড়া পড়বে 370 টাকা। যেহেতু 370 টাকা ভাড়া এই WBTCর ভলভো, আর এদের ভাড়া কিন্তু বন্ধুরা ফিক্স ভাড়া থাকে। এদের ভাড়া আপ বা ডাউন হয় না, এদের সিজনেও যা আর অফ সিজনেও তাই। যেহেতু এটা গভর্নমেন্ট বাস, এর ভাড়া একটাই। শ্যামলীতে কি হয়, শ্যামলীতে গ্রিন লাইনে এদের ভাড়া আপ ডাউন হয়। এদের সিজনে বেড়ে যায়, আবার অফ সিজনে কমেও যায়। যেরকম আমি যেই কম পয়সায় যাচ্ছি, ভাবুন 333 টাকায় যাচ্ছি, মানে 333 টাকায় শ্যামলীর টিকিট পাওয়া মানে বিরাট ব্যাপার। আর আরেকটা কথা বলে দিই, আপনারা যদি প্রিমিয়াম বাসে না যেতে চান, যদি কম পয়সার বাসে যেতে চান, তারও ব্যবস্থা আছে। সবচেয়ে কম পয়সার বাস হচ্ছে এই WBTCরই বাস। তবে আমি তো যেটা দেখালাম এটা ভলভো। WBTCর যেগুলো নন এসি বাসগুলো আছে, WBTC, টাটা মার্কো পোলোর বাস, এই বাসগুলো ধরবেন। তাহলে এই বাসের ভাড়া হচ্ছে WBTCতে গেলে দীঘা থেকে কলকাতার ভাড়া 145 টাকা। আর SBSTCতে গেলে
ভাড়া পড়বে 155 টাকা। আর প্রাইভেট বাসে তাদের ভাড়া বাড়ে কমে, তাদের বলে লাভ নেই। আর আমার সামনে চলে এসছে আরেকটি বাস WBTC জোকা থেকে দীঘা। তো আপনারা যারা জোকা ঠাকুরপুকুর ওই সাইডে যেতে চান, এই বাসটা বন্ধুরা অ্যাকচুয়ালি টালিগঞ্জ হয়ে কবরডাঙ্গা হয়ে জোকা যায়। চলুন বাসটা দেখিয়ে দিই। এই হচ্ছে বাস জোকা দীঘা। তো বন্ধুরা একেবারে দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ রেডি সেরে নিয়েছি, সেরে দিয়ে চলে এসেছি এখন ওল্ড দীঘা বাস স্ট্যান্ড শনি মন্দিরের পাশে। আর কীরকম ভাগ্যটা খারাপ দেখুন, প্রত্যেকবারে এইটা আমার সঙ্গে হয়, আজকেও হয়েছে। আবার সেই একই শ্যামলির একই প্রবলেম। টিকিট কেটেছি ভলভো আইচারের, দিয়েছে আবার সেই ভলভো, অ্যাকচুয়ালি টিকিট কেটেছি ভলভো আইচারের, আর এখানে দিয়ে দিয়েছে সেই ঘুরে ফিরে গতবার যে প্রবলেমটা ছিল সেটাই আবার আমাকে দিয়েছে ভলভো 9400 B7। মানে কী আর বলবো, মনে হচ্ছে আমার আর ওই ভলভো আইচারের ভিডিও মনে হয় কমপ্লিট হবে না, ভাগ্যই নেই মনে হয় আমার। এরা যা করছে, শ্যামলী পরিবহন যা করছে, তো আজকেও সেই একই কেস, ভলভো আইচার নেই। কেন আমাকে এক্ষুনি মোবাইলে যে ওনারা ডিটেলস পাঠালো বাসের ডিটেলস, তাতে যে নাম্বারটা লেখা আছে 0603, সেই বাসটা আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু সেটা কোনো ভলভো আইচারের বাস না, সেটা হচ্ছে ভলভো 9400 B7 বাস। আর এখানে প্রচুর ভলভো বাস দাঁড়িয়ে আছে, আপনারা একবার দেখিয়ে দিই, একবার রাউন্ড নিয়ে দেখে নিন বাসগুলো, কত সুন্দর সুন্দর বাস দাঁড়িয়ে আছে। একদম ফার্স্টে দাঁড়িয়ে আছে শ্যামলী পরিবহন, সেকেন্ড আছে গ্রিন লাইন, আবার থার্ড হচ্ছে শ্যামলী পরিবহন 9400 B7। এই বাসটা বন্ধুরা আমি যাব, এর এক্ষুনি SMS এসছে। তারপরে আছে রয়্যাল ক্রুজার, রয়্যাল ক্রুজারের পেছনে দেখুন ডবল এক্সেল আছে, মানে মাল্টি এক্সেল। এটা হচ্ছে বন্ধুরা ভলভো 9400 B9 মডেল, ঠিক আছে। আর তার পেছনে আবার আছে লাস্টে একটা গ্রিন লাইন, আবার গ্রিন লাইনের পাশে আছে একটা শ্যামলী। মানে খালি ভলভোই আর ভলভো। তবে এর মধ্যে সবচেয়ে একদম মারাত্মক লেভেলের যে বাসটা লাগছে সেটা আমাকে রয়্যাল ক্রুজারের ভলভো B9। ঠিক আছে, বাস ছাড়ুক, তারপর বাসে উঠে আবার কথা হচ্ছে আপনাদের সঙ্গে। 200 টাকা মতন দেবো, নিয়ে চলুন, নাহলে আমাকে একটু ফেলতে তো পাচ্ছি না, ফেলা জিনিস থাকলে আমি ফেলে দিই। লাস্ট ডিগিতে ঢুকবে মাছটা, ফেলতে গেলে ফেলে দিতে হবে, ফেলা জিনিস তো। কি দাদা, ভলভো আইচারের বদলে খালি এইটাই চলে আসছে বারবার। আরে টিকিট কাটার সময় দেখলাম ভলভো আইচারের দেখলাম মেনশন করা আছে, তো ওই বাসের একটা ভিডিও বানানোর কথা ছিল ইউটিউবে। এখানে এসে দেখছি ভলভো আইচারকে সরিয়ে এখন ভলভো 9400 দিয়ে দিয়েছে B7। তো এটা দাদা 5 নাম্বারটা পিছনে এদিকে লেফট সাইড, এইটা তো সিটের পিছনে দেখুন নাম্বারিং করা আছে। 4 তো আমার এইটাই, প্রত্যেকবার এইটাই হয়। এটাই আজকে ভিডিও বানাই, আর কি করা যায়। এটা B8। তো ফ্রেন্ডস বাসে উঠে পড়েছি, আর 4 নম্বর সিট আমার উইন্ডো সিট। আর জানি না এই সিটটা আজকে মনে হয় ফাঁকা থাকবে, কেউ উঠবে ওই জানি না। তো বাসে উঠে গেছি, আর ড্রাইভার দাদার সঙ্গে কথা বললাম, খুব ফ্রেন্ডলি। তো এই বাসের ভিডিও আমি অলরেডি একবার বানিয়েছি, তো ভিতরে কিছু দেখাবার নেই, বলার নেই। বাসের একই সিস্টেম, 2x2 সিট আছে, টোটাল 45টা সিট আছে এই বাসে। ইন্টেরিয়ার একই, ভলভো 9400 B8 আছে এটা। আর ওপরে দেখুন রিডিং ল্যাম্প, এসি হোল্ডার এইসবই আছে, সামনে বোতল হোল্ডার আছে। এনারা একটা করে জলের বোতল প্রোভাইড করবে, এখনও করেনি, করবে হয়তো। তো যেমনটা আপনারা জানেন বাসের ডিপার্চার টাইম হচ্ছে 1:30, আর এখন বাস অলরেডি দাঁড়িয়ে আছে ওল্ড দীঘায় শনি মন্দিরের কাছে। এখান থেকে 1:30 বাস ডিপার্চার করার পরে এটা আবার নিউ দীঘায় গিয়ে সেখানে হচ্ছে হোটেল আম্বালিকা, সেখানে গিয়ে হোল্ড করবে, সেখান দিয়েও কিছু প্যাসেঞ্জার উঠবে। তারপরে হোল্ড হবে বন্ধুরা চাউলখোলা। তো চাউলখোলার পরে একদম টানা একদম চলে যাব কোথায়, কোলাঘাট। ওয়ান স্টপেজ আছে কোলাঘাট, ঘোষ ব্রাদার বা ঘোষ রেস্টুরেন্ট এরকম কিছু একটা আছে, সেখানে গিয়ে একটা হোল্ড হবে। তারপরে ডাইরেক্ট সাঁতরাগাছি হয়ে কলকাতা। তো এখনও বাস ছাড়িনি, বাস ওল্ড দীঘাতেই আছে, ওল্ড দীঘা দিয়ে ছাড়ুক, তারপর নিউ দীঘা দিয়ে তারপরে বাড়ি। ফ্রেন্ডস আমাদের বাস একদম ডট 1:30 ছেড়ে দিয়েছে ওল্ড দীঘা থেকে। এখন আমরা যাচ্ছি নিউ দীঘায়, সেখান থেকেও লোক উঠবে যেমনটা আপনাদের বলেছিলাম। তো
জায়গায় গিয়ে কথা বলছি আপনার সঙ্গে। তোমার কত সুন্দর ভোলা টোলার ওই পাশে কাউন্টার কত সুন্দর বুকিং করছে, তোমরা করতে পারছো না। না মানে ওরা যেটা দাম ফেলাস রাখছে না বলো, তাও তো একদিন দুদিন আসছে না, তাও কম। আচ্ছা ঠিক আছে। তো ফ্রেন্ডস, এবার আমরা চলে এসেছি এখন ওল্ড দীঘার কাছে। আর এখানে হচ্ছে হোটেল আম্বালিকা, এখানটায় বাস হবে। আর যারা নিউ দীঘায় থাকে তাদেরকে কষ্ট করে ওল্ড দীঘার যাওয়ার দরকার নেই, তারা এখান থেকেই বাস ধরে নিতে পারবে শ্যামলী পরিবহন। বোর্ডিং হবে? হ্যাঁ একদম। বোর্ডিংয়ের পর কথা হবে। আচ্ছা, বোর্ডিংটাকে করে নিন, ঠিক আছে। তো ফ্রেন্ডস, আমার পাশে এই মুহূর্তে বসে আছে শ্যামলী পরিবহন অপারেটেড, তো আকাশ দা। আর এনার নাম্বার অলরেডি আমার কাছে আছে, আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো আমি কিছু প্রশ্ন করছি এনাকে এই বাসের জার্নি এবং বাসের টাইম টেবিল সম্বন্ধে, আপনারা নিজেরাও দেখে নেবেন ভিডিওর মাধ্যমে। তো আকাশ দা বলো, সবার প্রথম তো তোমাকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে বিআরএল অফ ইন্ডিয়া। তো বলো, এখানে শ্যামলী পরিবহনে সারাদিনে কটা বাস চলে? প্রথমে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো তোমাকে এবং আমাদের যারা যারা যত কাস্টমার রয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাবো। আমার নাম আকাশ, আমি শ্যামলী পরিবহনের অপারেটর। এবার আমাদের অ্যাকচুয়ালি বলতে গেলে এখন শুক্র, শনি, রবি, সোম এই 4 দিন আমরা 10টার গাড়ি ছাড়ি। ফার্স্ট গাড়ি আমাদের 10টার সময় ছাড়ি, সকাল 10টা। তারপরের গাড়ি হচ্ছে 1:30, 1:45, 2টো। এবার অ্যাকচুয়ালি আমাদের টাইমিং 6-7খানা গাড়ি টাইম টেবিল করা রয়েছে। এবার ডিমান্ডেবল গাড়ি, মানে যখন প্যাসেঞ্জারের যেরকম ডিমান্ড থাকে সেই অনুযায়ী আমরা গাড়ির টাইম শিডিউল করি। আর 10টার গাড়িটা হচ্ছে মানে ওটা আমাদের শুক্র, শনি, রবি, সোম এই 4 দিন সপ্তাহে 10টার গাড়ি মাস্ট চলছে। আচ্ছা। এবার এটা সপ্তাহে আস্তে আস্তে কন্টিনিউ প্রতিদিনই হয়ে যাবে। আচ্ছা আস্তে আস্তে কন্টিনিউ রেগুলার হলে প্যাসেঞ্জারের সেরকম চাপ থাকলে ওই গাড়িটা কন্টিনিউ হয়ে যাবে। আচ্ছা, এবার আমাকে বলুন যে এইখান থেকে কি শুধু কলকাতারই বাস ছাড়া হয় শ্যামলী পরিবহন, না শ্যামলী পরিবহন থেকে আরও কলকাতা বাদ দিয়ে অন্য কোথাও আপনাদের রুট আছে এখান থেকে? এখান থেকে কলকাতা যাচ্ছে, করুণাময়ী সল্টলেক যাচ্ছে। এবার আমাদের আরও 2টো রুট বার করা হয়েছে। আচ্ছা। ওইটা যাবে হচ্ছে আপনার পুরী যাবে। আচ্ছা, দীঘা টু হ্যাঁ পুরী যাবে, এখান থেকে দীঘা টু পুরী, আবার আসানসোল। আচ্ছা। হ্যাঁ, তারপর আর একটা নাইটে আমরা ওইটাও ওই সার্ভিসটাও বার করছি। আমাদের ওইটা বারাসাত হয়ে বহরমপুর যাবে, নাইট সার্ভিস। এই কটা রুট চালু করা হচ্ছে নতুন। আচ্ছা, আর একটা কথা জিজ্ঞাসা করা আছে, আমরা যখন টিকিট কাটি, রেড বাস হোক, আভি বাস হোক, তো আমি সেই অ্যাপসের মাধ্যমে টিকিট কাটলে আমাদের বেনিফিট হবে, না ডাইরেক্ট যদি আমি তোমাকে ফোন করে টিকিট কাটি তাতে আমার কিছুটা বেনিফিট হতে পারে? দেখো, এবার ভায়া কাটলে তো ওদের একটা চার্জেস থাকে। আচ্ছা। ওদের একটা চার্জেস থাকে, প্লাস জিএসটি ট্যাক্সেসটা লাগে। আচ্ছা। সেটা মানে আমার কাছে ডিরেক্ট করলে কোনো ভায়ার মাধ্যমে কাটতে হচ্ছে না। আচ্ছা। যেমন রেড বাসে যদি কাটুন, রেড বাসের একটা ইন্টারেস্ট থাকে না ওদের, যে ওদের অ্যাপসের থ্রুতে আপনি কাটছেন, ওদের কিছু চার্জেস লেগে যায়। আমার কাছে ডাইরেক্ট কাটলে ওই কোনো কিছুর তো মাধ্যমে করছেন না, আপনি ডিরেক্ট শ্যামলীর সাথে কন্ট্যাক্ট করছেন, একদম। তাহলে কোনো কিছু ভাড়া লাগছে না, অবশ্যই কিছু % টাকা কম হবে। ঠিক আছে আকাশ দা, কথা বলে খুব ভালো লাগলো। আর আমার দর্শকদেরও বলছি, আপনারা, আমি এনার নাম তো বলেই দিলাম, প্লাস এনার মোবাইল নাম্বার আমার কাছে অলরেডি আছে, আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। ঠিক আছে, মানে যে কোনো রুটের, মানে ধরুন আমি যদি এখন কলকাতা থেকে আসানসোল যাই, তারও টিকিট এখান দিয়ে আপনি কেটে দিতে পারবেন? আচ্ছা আচ্ছা, আমি তো অপারেটর না। আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে আপনারা জেনে নিলেন। শিলিগুড়ি, আসানসোল, মালদা, পুরী, ঠিক আছে, হিলি, এমনকি বাংলাদেশও। আচ্ছা। তো তোমার নাম্বার আমার কাছে অলরেডি আছে, তাও তুমি এবার নিজের মুখ দিয়ে বলে। আমার নাম্বার হলো 9679255532। শ্যামলী পরিবহন থেকে যে কোনো জায়গায় যাওয়ার জন্য, যে কোনো রুটে যাওয়ার জন্য, আমাদের গাড়ি যেই সব রুটে চলে, আমাকে ফোন করবেন। অবশ্যই আপনি ঘরে বসে আপনারা টিকিট পেয়ে যাবেন, অনেক কিছু ডিসকাউন্ট পাবেন। ঠিক আছে, তো আকাশদা আপনাকে অসংখ্য ধন্যবাদ এতগুলো তথ্য আমাকে এবং আমার ভিউয়ার্সদেরকে দেওয়ার জন্যে। তো এখন জার্নি করি। আর হ্যাঁ, আর আপনার একদম নিশ্চয়ই আবার দেখা হবে, আমাকে তো প্রায় আসতেই হয় জার্নির জন্যে। আর আমি এনার নাম্বার প্লাস বন্ধুরা ডেসক্রিপশানে দিয়ে দেবো, চিন্তা নেই, আপনারা ডেসক্রিপশান দিয়ে নাম্বার নিয়ে নেবেন, ডাইরেক্ট যোগাযোগ করবেন, কথা বলবেন, খুব ফ্রেন্ডলি লোক আছে। আপনার তো এইটা নিয়ে 2বার এনার সঙ্গে পরিচয়।
আর একটা বন্ধুত্বের মতন হয়ে গেছে, কেন খুব ফ্র্যাঙ্কলি। তো চলুন এবারে রাইড এনজয় করা যাক। তো ফ্রেন্ডস, আমরা এখন চলে এসেছি আমাদের ফার্স্ট হল্ট আর চাউলখোলা। আর চাউলখোলা তো বন্ধুরা এখান থেকে আপনারা ডান দিকের যে রাস্তা, মানে যেহেতু আমি দীঘা থেকে কলকাতার দিকে আসছি, তাই আমার দীঘা থেকে কলকাতা আসার দিকে ডান হাতে পড়বে। আর কলকাতা থেকে যদি দীঘা যেতেন তাহলে বাঁ হাতে পড়তো। তো যাই হোক, এই ডান দিকের যে রাস্তাটা আছে এই রাস্তাটাই কিন্তু বন্ধুরা এখান থেকে অটো, টোটো বা যাই হোক ছোটোখাটো পরিবহন নিয়ে আপনারা চলে যেতে পারবেন মন্দারমণি। তো অনেক ভিউয়ার্সরা বলে যে মন্দারমণির ভিডিও বাস একটা জার্নি বানান, কিন্তু মন্দারমণির কোনো বাস জার্নি হয় না বন্ধুরা। মন্দারমণি যেতে গেলে এই দীঘার বাসে উঠেই এই চাউলখোলায় নেমে যেতে হয়, আর চাউলখোলা থেকে ছোটোখাটো পরিবহন নিয়ে মন্দারমণি যেতে হয়। মানে সুতরাং মন্দারমণি যেতে গেলে মন্দারমণির স্টপেজ হচ্ছে এই চাউলখোলা। আর আমরা এতক্ষণ যে রাস্তায় জার্নি করছি এই রাস্তাটা হচ্ছে NH 160B, ঠিক আছে, মানে ন্যাশনাল হাইওয়ে 116B। আর এই রাস্তাটা নন্দকুমার পর্যন্ত থাকবে 116B। নন্দকুমারের পর থেকে কোলাঘাট পর্যন্ত হয়ে যাবে শুধু 116, আর তারপর থেকে ওইখানে হয়ে যাবে শুধু 16। মানে তিনটে রাস্তাই কিন্তু বন্ধুরা আমাদের 16, 116 এবং 116B এই রাস্তা। The world ain't all sunshine and rainbows. It's a very mean and nasty place, and I don't care how tough you are, it will. তো বন্ধুরা এখন বাজে হচ্ছে প্রায় 2:40-এর কাছাকাছি, কিন্তু ওয়েদারটা দেখুন খুবই খারাপ। মানে বৃষ্টি মনে হয় হতে পারে, তবে এখন অবধি হয়নি। ছিটে ফোটা বৃষ্টি হচ্ছে, আর রাস্তাঘাট পুরো আজকে ফাঁকা। যেরকম একটা ব্যাড ওয়েদার বা ঝড়ের মতন ওয়েদার যেরকম হলে পুরো মেঘলা ওয়েদার থাকে, পুরো সেরকম ওয়েদার আছে। রাস্তা একদমই ফাঁকা, আর গাড়ি এত সুন্দর স্মুথ চলছে। মানে ভলভোর তো কিছু আর বলার নেই, ভলভোর কমফোর্টেবল আমরা সবাই জানি, আলাদা করে কিছু বলার নেই। আর এমনি রাস্তা ফাঁকা, এত সুন্দর মানে ড্রাইভ হচ্ছে মাখন একদম, কিছু আর বলার নেই। মানে হাওয়ার মধ্যে ফেঁসে ফেঁসে যাচ্ছি। আর খালি বৃষ্টিটা না হোক, কেন বৃষ্টি হলে রাস্তাঘাট ভিজে যায়, আর তখন গাড়ি আরও স্লো হয়ে যায়। বৃষ্টি না হোক, মোটামুটি এরকম মেঘলা থাকুক, তবুও ঠিক আছে। বৃষ্টি না হলেই ভালো, এমনি ছিটে ফোটা বৃষ্টি হচ্ছে হোক। আর মোটামুটি গাড়ি কিন্তু খুব সুন্দর চলছে, দুর্দান্ত। আর ভলভোর তো কিছু বলার নেই, বললাম। Sunshine and rainbows. It will beat you to your knees and keep you there permanently if you let it. It's about how hard you can get hit and keep moving forward. That's how winning is done. You're better than that.
ফাইনালি এখন আমি প্রায় 2 ঘন্টার মতন জার্নি কমপ্লিট করেছি, মানে 1:30টায় যেহেতু বাস ছাড়া হয়েছিল, এখন বাজে 3:30, আর 2 ঘন্টায় আমাদের জার্নি। আপাতত এখন আমরা এসে গেছি মানে নন্দকুমার, আর দীঘা থেকে নন্দকুমারের টোটাল ডিস্টেন্স হচ্ছে 85 কিলোমিটার। তার মানে আমাদের 85 কিলোমিটার জার্নি কমপ্লিট করতে এতক্ষণ অবধি সময় লাগলো 2 ঘন্টা। আর এতক্ষণ পর্যন্ত আমরা যে রোডটায় ছিলাম, প্রথমেই বলেছিলাম রোডটার নাম ছিল 116B, আর এখন আমরা 116B ছেড়ে উঠে গেছি এটা 116। ঠিক আছে, এবারে এই রাস্তাটা এখন কন্টিনিউ 116তেই থাকবে। তারপর আমরা গিয়ে আবার উঠবো এরপরে 16 নম্বর, বা যার পুরোনো নাম ছিল 6 নম্বর জাতীয় সড়ক। তো এইটা এখন 116 জাতীয় সড়ক আছে। এবারে চলুন কোলাঘাটে গিয়ে আপনার সঙ্গে আবার নেক্সট কথা হচ্ছে। বন্ধুরা মোটামুটি 2 ঘন্টা 45 মিনিটের জার্নি আমরা শেষ করে আর এখন চলে এসেছি ঘোষ রেস্টুরেন্টে। এই দেখুন আমার পেছনেই আছে ঘোষ রেস্টুরেন্ট হোটেল। তো শ্যামলীর যত বাস আছে সব কিন্তু এখানেই হোল্ড করে। আর আমাকে তো যারা মানে শ্যামলীর যারা ম্যানেজমেন্ট করছে বাসের মধ্যে, ওখান থেকে বলে দেওয়া হলো যে 15 মিনিটের হল্ট আছে, আপনারা এখানে
যে যা করবেন করে নিন। তো এখানে টয়লেটের সুবিধাও আছে বন্ধুরা, লেডিস জেন্টস উভয়েরই। তো টয়লেটের সুবিধা আছে, টয়লেটও করে নিতে পারবেন, প্লাস খাওয়া দাওয়ার এখানে ভালো ব্যবস্থা আছে। তো আমি যেহেতু অলরেডি লাঞ্চ করেই বাসে উঠেছিলাম, তেমন খিদে পাইনি, তবুও প্রায় 2 ঘন্টা 45 মিনিটের মতন জার্নি করেছি, হালকা খিদে পাচ্ছিলো। তো আমি চিকেন প্যাটিস নিয়ে নিয়েছি। তবে চিকেন প্যাটিসের দামটা একটু কস্টলি লাগলো আমাকে। চিকেন প্যাটিস নিল 40 টাকা, আর ভেজ প্যাটিসও ছিল বন্ধুরা। তো ভেজ প্যাটিসের দাম ছিল 30 টাকা। তো আমি ভেজ প্যাটিস নিইনি, চিকেন প্যাটিস নিয়েছি, আর আমি ঠোঙায় করে পার্সেল করে নিয়েছি, যেহেতু আমি বাসে উঠে বসে খেতে খেতে যাব। আর জলের তো জল বাসের মধ্যেই আছে। এরা একটা আমাকে জলের বোতল দিয়েছিল, প্লাস আমার নিজস্ব একটা জলের বোতল ছিল, তাই অসুবিধা হবে না। ঠোঙায় খাবার পার্সেল করে নিয়েছি। এই যে চলুন বাসে উঠি, খেতে খেতে যাই। বাস যখন ছাড়বে দেখা যাবে, বাসে উঠে আরামে বসে বসে খাওয়া যাবে। আর এই হচ্ছে আমাদের বাস দাঁড়িয়ে আছে এখন। আর এই হচ্ছে NH6 ন্যাশনাল হাইওয়ে। NH6 অ্যাকচুয়ালি এর পুরনো নাম, নতুন নাম হচ্ছে এর NH16, মানে ন্যাশনাল হাইওয়ে 16। এখান থেকে বন্ধুরা বাস জার্নিটা আরও খুব সুন্দর হবে, কেন এই রাস্তাটার মতন মাখন রাস্তা আর অন্য ওই এতক্ষণ যেসব জায়গাগুলো দিয়ে আসলো অতটা রাস্তাটা ভালো নয়। তবে এটা একদম মাখন রাস্তা। তো চলুন বাসে উঠি এবারে। হ্যাঁ হয়ে যাবে। তো বন্ধুরা যেমনটা আপনারা দেখলেন যে হলদিয়া থেকে বাস ছাড়ার পরে আমরা 2 ঘন্টা 45 মিনিট সময় নিয়ে আর 123 কিলোমিটার হলদিঘা থেকে কোলাঘাট এই জায়গাটা আমরা এসেছি ঘোষ রেস্টুরেন্ট, 123 কিলোমিটার জার্নি কমপ্লিট করেছি। সময় লেগেছে 2 ঘন্টা 45 মিনিট। আর এখান থেকে ধর্মতলার এখনও প্রায় 61 কিলোমিটার রাস্তা বাকি আছে। এবারে কতক্ষণ সময় লাগবে জানি না, তবে এদের টাইম হচ্ছে 1:30টায় বাস ছাড়ার কথা ওখান থেকে দীঘা থেকে, আর 5:30টায় ধর্মতলা নামাবার টাইম। আর শ্যামলী কিন্তু টাইম টেবিলটা খুব ভালো মেনটেনেন্স করে আমার অভিজ্ঞতায়। যদি 5:30টায় ঢুকে যায় তাহলে একদম 100% জেনুইন ড্রাইভার আর জেনুইন সার্ভিস। এবারে লেট হলে কিছু করার নেই, তবে আজকে লেট হওয়ার কিন্তু কোনো কারণ নেই, কেন কি রাস্তাঘাট পুরো ফাঁকা, রাস্তাঘাটের দিক দিয়ে কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো কোলাঘাটে তো সবাই নেমেছে, খাওয়া দাওয়া করছে। আমি তো খেয়ে নিলাম, দেখালাম আপনাকে। এবারে সবাই আসুক, বাস ছাড়ুক, তারপরে আপনাদের সঙ্গে কথা বলবো গিয়ে এবারে লাস্ট ধর্মতলায় গিয়ে। তো বন্ধুরা একটা কথা বলে রাখি, এটা তো অ্যাকচুয়ালি খুব প্রিমিয়াম কোয়ালিটির বাস, যেহেতু ভলভো বাস, আর ভলভো 9400 B8R। তো এখানে কিন্তু প্রত্যেকটা সিটের কাছে চার্জিং পয়েন্ট করা আছে, মোবাইল চার্জিং নেওয়ার জন্যে পয়েন্ট করা আছে। মানে বাড়িতে আমরা যেরকম পাওয়ার প্লাগ লাগানো থাকে, প্লাগ লাগানো আছে। তো আমি এখন চার্জ করতে গিয়ে দেখছি কারেন্টই নেই, মানে লাইনই অফ। তো যেই জিনিসটা মানুষের প্রয়োজন, অথচ সিস্টেম আছে, অথচ সাপ্লাই নেই। তো এটা খুব বাজে জিনিস, এটাকে মেনটেনেন্স করা উচিত। কেন রাস্তাঘাটে বেরালে লোকের মোবাইল, ল্যাপটপ, ক্যামেরা চার্জ শেষ হতেই পারে। যখন সিস্টেম এখানে অ্যাভেলেবেল আছে তাহলে সেটাকে বজায় রাখা উচিত, যেন সেটা কাজ করে, সেটার দায়িত্ব মেনটেনেন্স করাটাও উচিত। তো যাই হোক, চার্জ তো হচ্ছে না আমার মোবাইলে, আর 20% চার্জ আছে। 20%-এর মধ্যে চেষ্টা করব পুরোটা কভার করে বাড়ি পৌঁছে যাবার। তো চলুন, বাস এবারে ছাড়বে, হর্ন মারছে। আমাদের ক্যাপ্টেন সাহেব উঠে গেছেন, ড্রাইভার সাহেব, আর বাস এবারে ছাড়া হচ্ছে, একটু একটু করে আগানো হচ্ছে। মোটামুটি সবাই উঠে গেছে, এবারে বাস ছাড়া হবে। SBSTC রূপসা, বালাজি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট।
Hear the waves cut through me, hypnotized by the sounds I'm breathing in. Hold tight, chemicals collide. Hold tight, hold tight, hold tight. Dripping lights paint the skies, all because of you. Dripping lights paint the skies, only you can make me move. You can make me move. Can make me move. You can make me move. Can make me. So alive, make it last forever. Stop in time, yeah, I'm surrendering. Hold tight, chemicals collide. Hold tight, hold tight, hold tight. Dripping lights paint the skies, all because of you. Dripping lights paint the skies, only you can make me move. You can make me move. Can make me move. Can make me move. You can make me move. Can make me. তো বন্ধুরা এইমাত্র আমি নামলাম শ্যামলী পরিবহন বাস যেখান থেকে ছাড়ে সেখানে। আর আমাদের বাস বন্ধুরা ঢোকার কথা ছিল, অন টাইম যদি ঢুকতো তাহলে 5:30টায় ঢুকতো, কিন্তু বাস 40 মিনিট লেট করলো, ঢোকালো আমাদেরকে 6:10-এ। কিন্তু তবুও এর জন্যে বাস বা বাসের ড্রাইভারকে কোনো দোষ দেবো না। কারণটা হচ্ছে সাঁতরাগাছি থেকে নিয়ে আপ টু হুগলি সেতু ব্রিজ, মানে দ্বিতীয় হুগলি ব্রিজ অবধি প্রচুর জ্যাম ছিল বন্ধুরা। তো সেই জ্যামের কারণেই প্রচুর সময় খেয়ে গেছে সেই জায়গাটায়। তো তবুও ঠিক আছে, শ্যামলী নিজের টাইমকে সবসময় মেনটেনেন্স করে এবং করবে। তো আজকের জার্নি আমি এখানেই শেষ করছি। জার্নিটি কেমন লেগেছে আপনারা কমেন্টসে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলে যদি নতুন এসে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের জার্নি এখানেই শেষ। টাটা বাই বাই, দেখা হবে আবার পরের কোনো ভিডিওয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা, টাটা।